আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা ইন্নাল হামদালিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতিহি ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে একটি করুণ একটা ঘটনা ঘটে গেছে। যা আমাদের ছোট্ট একটি ফুটন্ত একটি গোলাপ, যে গোলাপটি মাত্র ফুটছে, যে কিন্তু তার সুবাস ছড়ায়নি, এমন একটা নিষ্পাপ একটি মাসুম বাচ্চা, তার নাম হচ্ছে রামিসা। 7 বছর বয়স। এই 7 বছর বয়সের শিশুকে ধর্ষণ করেছে। তারপর ধর্ষক কি করেছে? এই নিষ্পাপ বেগুনা মাসুম 7 বছরের কন্যা সন্তানটিকে ধর্ষণ তো করেছি, তারপর তাকে নির্মমভাবে তাকে জবাই করে তাকে হত্যা করেছে। একটা মাসুম বাচ্চা, তাকে তো ধর্ষণ করেছি, অথচ তাকে দুনিয়ার বুকে আর বাঁচতে দেয়নি। তাকে দুনিয়া থেকে নিস্তব্ধ করে দিছে। এমন করুণ ঘটনা ঘটেছে আমাদের এই বাংলাদেশের ভিতরে, নারায়ণগঞ্জের ভিতরে। আফসোস হয়, এই ফুটন্ত গোলাপটাকে আমরা কি স্মরণ রাখতে পারবো? রামিসা সহ আমি কালকের একটা চার্ট পেয়েছি যে রামিসা সহ প্রায় 10টি শিশু সন্তানকে এইভাবে অকালে ঝরে গেছে কিছু কুলাঙ্গার, বদমাইশ, চরিত্রহীন, লম্পট কিছু নরপিচাসদের, কিছু পিতৃ পরিচয়হীন জারজ সন্তানদের, কিছু মানসরূপী জানোয়ারদের লালসার শিকার হয়ে এইসব শিশু বাচ্চাদেরকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। তেমনি আজ থেকে 2 বছর আগে চট্টগ্রামে এভাবে 7 থেকে 8 বছর একটি মেয়ে, আয়াত নামের একটি মেয়ে, তাকেও এইভাবে ধর্ষণ করে তাকে মেরে ফেলছে। তার বিচারও আজ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু
রামিসাকে ছোট্ট এই মাসুম এই ফুলটাকে দুনিয়া থেকে ধর্ষণ করেছে, তারপর তাকে হত্যা করেছে, তাকে গরু জবাই যেভাবে জবাই করে এইভাবে এই সন্তানটিকে জবাই করে তারপর তাকে শেষ করে দিছে। আজ পর্যন্ত আয়াতের মতো কি রামিসার অবস্থাও কি সেটা হবে? আয়াতের তো বিচার আমরা পাইনি, তো রামিসার বিচার কি হবে? বাংলাদেশের আইন সমস্ত এমন হয়েছে, মানুষ আইনের উপর যে নির্ভর করবে, আজকে মানুষ আইনের কাছে যায়া বিচার পায় না। অপরাধী টাকা দিয়ে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। আমার এটা ভাবতে অবাক লাগে যে এইসব লম্পট, যাদের এইসব চরিত্রহীন, যেসব কুলাঙ্গারদের লালসার শিকার হয়, ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দেয়, এদের পক্ষে কোন উকিল দাঁড়ায়? যে উকিল এদের পক্ষে দাঁড়ায়, মনে করতে হবে যে এই উকিলও পিতৃ পরিচয়হীন, যার সন্তান, এই কারণে এদের পক্ষ নিয়ে দাঁড়াইতে পারে এবং আইনের ফাঁক ফোকর দিয়ে টাকা খেয়ে বের হইয়া যাইতে পারে। আমি রামিসার পাশে, রামিসার এই ঘটনা, করুণ ঘটনা শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড দেশে রামিসার এই ঘটনা নিয়ে তোলফাড় চলতেছে। ভারতবর্ষ থেকেও অনেক মানুষে এর নিন্দা প্রতিবাদ এবং এর কঠোর শাস্তি দাবি করতে আছে। রামিসার ঘটনা জানো, একটা রামিসার এই ঘটনা দিয়েই জানো এই হত্যাকারী, এই খুনি, এই লম্পট, এই চরিত্রহীন এই সোহেল নামের এই কুলাঙ্গার যে ফাঁসির মাধ্যমে চট্টগ্রামের আয়াতের এই কাহিনী সহ জানো সকল শিশু ধর্ষণ, শিশু হত্যাকারীকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অতি তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এটা আমার দাবি নয়, শুধু মুসলিম উম্মার সকলের দাবি, একমাত্র নরপিশাচ ব্যতীত। বাংলাদেশে এমন নরপশু জন্ম হইব, বাংলাদেশে এত পতিতলায় থাকতে, এত অসভ্য কারখানা বাংলাদেশে জায়গা আছে, তারপর একটা শিশু বাচ্চার দিকে তোদের কাছ থেকে একটা শিশু বাচ্চাও নিরাপদ না। আরে নরপশু, 7 বছর একটা মেয়েটাকে তোরা দুনিয়াতেও বাঁচতে দিলি না। আল্লাহ পাক তোদেরকে হেফাজত করুক, তোদের মতো কুকুরদেরকে থেকে আল্লাহ পাক শিশু বাচ্চাদেরকে হেফাজত করুক। ওদের মতো নরপশুর এই ঘটনা যেখানেই পাবেন, এই সব ঘটনা যেখানেই ঘটবে, নরপশুদেরকে ছাড় দিবেন না। এইসব ওদেরকে যখন ওই জায়গায় বসে ওদেরকে গণপিটুনি দিয়া ওদেরকে শেষ করে দেন। এরা আইনের ফাঁক ফোকর দিয়ে টাকার গরমে এরা বের হয়ে যায়, আর বাংলাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা অহরহ ঘটেই যাচ্ছে। ঠিক আছে, একটা কুকুর, একটা জানোয়ার, একটা কেলাবুন্নার, একটা অসভ্য, একটা মানসিক জানোয়ার, একটা লম্পট, একটা চরিত্রহীনকে যদি একবার যদি একটাকে ফাঁসি দিয়ে ঝুলাইয়া দেওয়া যাইতো, তাহলে এই দেশের নরপশুগুলো শিক্ষা পাইতো, ওরা বুঝতো যে না, আমরা এই কাজ কইরা বাঁচতে পারবো না। ঠিক আছে, এইসব নরপশু থেকে আল্লাহ পাক হেফাজত করুক। যাদের লালসার শিকার হয়েছে 7 বছরের একটি বাচ্চা, শুধু বাচ্চাটিকে এই রামিসার এই ঘটনা আইয়ামে জাহেলি যুগ থেকেও হার মানাইছে। কেমনে হার মানাইছে? আইয়ামে জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত,
তাদেরকে ধর্ষণ করতো না, কিন্তু 2007 সাল না, শুধু 2025 সাল না, শুধু বহুত আগে থেকে এই ঘটনা ঘটতেছে। ঠিক আছে, ধর্ষণের পর তাদেরকে নির্মমভাবে খুন, তারপর তাদেরকে খণ্ড খণ্ড আলাদা করা। আয়াতের তো কয়েক খণ্ড আয়াতকে করছে। চট্টগ্রামের বৎসর 2 আগের যে ঘটনা ঘটে গেছে, আয়াত নামের একটি কন্যা সন্তানকে ধর্ষণ করে, দর্শক হত্যা করে, তারপর তাকে কয়েক খণ্ড বানাইছে। রামিসের অবস্থাও কয়েক খণ্ড হয়েছে। তার ঘাড় থেকে, তার শরীর থেকে ঘাড় আলাদা করে দিছে। তারপর এবার কয়েক খণ্ড করতে তারা চাইছিল, হয়তো মনে হয় পারে নাই। কিন্তু কি দোষ করেছে ওই কন্যা সন্তানটি? নরপশুদের লোভের শিকার হয়ে শিশু বাচ্চাটিকে দুনিয়াও হারাইতে হয়েছে। এদের কি অপরাধ? এই নরপশুদেরকে আইনের আওতায় আনা হোক। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনাকে বলছি, আপনি যখন এই অসহায় পরিবারের পাশে যখন দাঁড়াইছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা অতি সত্বর, আমরা মানে বেশি টাইম না, আমরা 3 মাসের মধ্যে এই দর্শকের ফাঁসি চাই, এবং তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হোক, এটা আমরা চাই। ঠিক আছে, আল্লাহ পাক জানো এই রামিসার মতো যত শিশু বাচ্চা আছে, এই নরপশু থেকে আল্লাহ পাক এদেরকে হেফাজত করুক। বাংলাদেশে নরপশুতে ভরে গেছে, নরপশুতে ভরে গেছে বাংলাদেশ। বাংলাদেশ পশু না, শুধু পশু তো একটা পশু, আর হয়েছে মানুষরূপী নরপশু। ঠিক আছে, ভরে গেছে, যাদের দ্বারা ছোট্ট মাসুম বাচ্চা 7 বছরের কন্যা সন্তানও তাদের কাছে নিরাপদ নয়। এইসব দর্শকদের ফাঁসির একটা সংসদে আইন করা হোক। এইসব দর্শকদের এদেরকে মানে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারপর মারা হবে, বা মারা উচিত, বা মারতে হবে। এভাবে হত্যার পরিবর্তে হত্যা। ঠিক আছে, এভাবে একটা আইন পাশ করা হোক, দেখবেন বাংলাদেশের সমস্ত নরপশুগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা অতি সত্বর রামিসা হত্যাকারীর বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। ঠিক আছে, সকল মুসলিম উম্মাহ সকলের কাছে দাবি, আপনারা রামিসার কথা কখনো ভুলবেন না। একটা নিষ্পাপ, একটা মাসুম একটা বাচ্চা দুনিয়ায় বাঁচার কত তার আশা। তার বাবা তো বলতেছে, আমার মেয়েটা বলতেছে, আব্বা আমি পর্দা করব, আমার জন্য একটা বোরকা কিনে নিয়ে এসো। বাবারে বলতেছে, বোরকা কিনে নিয়ে গেছে বাবাই, কিন্তু মেয়েটার কপালে আর বোরকা পড়তে পারে নাই। ছোট্ট মানুষ, 7 বছরের সন্তান। বাবা এইভাবে বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়তে আছে বারবার। এভাবে বাচ্চাটিকে শেষ করে দিলি। হায়রে জানোয়ার, হায়রে নরপশু। আল্লাহ পাক তোদেরকে গজব দিয়া জমিনের মধ্যে ধ্বংস করে দিক। এইসব কুকুরদেরকে, যেখানে এই ঘটনা ঘটবে, বলৎকার, নারী দর্শন, শিশু দর্শন, শিশু হত্যা, এসব যারাই করবে তাদেরকে আর 1 বিন্দু পরিমাণ ছেড়ে দিবেন না। যেখানেই ঘটবে সেখানে ওদেরকে পাবেন, সেখানে ওদেরকে পিটিয়ে হত্যা করবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।